السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন। পাশাপাশি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আমরা কিভাবে চলব, এই জন্য আমাদেরকে সঠিক পথে রাখার জন্য, সঠিক পথ দেখানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল করিম নাজিল করেছেন। ওহী হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল করিমকে আমাদের পথ নির্দেশিকা হিসাবে দিয়েছেন। অর্থাৎ আমাদের জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে চললে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব এবং কোন পথে চললে আল্লাহ তাআলার রাগ গুসা, আল্লাহ তাআলার লানত অভিসম্পাত আমাদের উপর পড়বে, ওই পথ থেকে কিভাবে বাঁচতে পারবো, এই সমস্ত বিষয়ে কোরআনের মধ্যে বিস্তারিত বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। ভালো পথে চলা, ভালো পথে চলতে পারলে আল্লাহ তাআলা রাজি হন, আর খারাপ পথে পা বাড়ালে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এই বিষয়টা তো আমাদের সবাই বুঝি যে খারাপ পথে চললে আল্লাহ তাআলা অখুশি হন, নারাজ হন, আর ভালো পথে চলতে পারলে আল্লাহ তাআলা আমাদের উপর কি হন, খুশি হন, রাজি হন, এবং আমাদের জন্য এর জন্য আল্লাহ তাআলা প্রতিদানও রাখছেন জান্নাত। আর অপর দিকে যদি আমরা যেই সমস্ত কাজকর্ম করলে আল্লাহ তাআলা অখুশি হন, নারাজ হন, আমাদের উপর অভিসম্পাত দেন, লানত দেন, ওই সমস্ত কাজ করলে শুধুমাত্র লানত দিয়েই যে শেষ বিষয়টা এমন নয়। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠের বিচার আচারের পরে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হবে। এই জন্য আমরা আজকে সংক্ষিপ্তভাবে আল কোরআনের দৃষ্টিতে কাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ রয়েছে
ওই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। অর্থাৎ আজকে আমরা জানব যে কোরআন কাদের ব্যাপারে বলেছে যে এরা অভিশপ্ত, এই কাজ করলে এরা আল্লাহ তাআলার অভিশাপের মধ্যে পড়ে যাবে, আল্লাহ তাআলার অখুশি, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন যেই সমস্ত কাজ করলে। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে কাদেরকে বলা হয়েছে, এই সমস্ত বিষয়ে আমরা কয়েকটা পয়েন্ট ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম নাজিল করার উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে সংশোধন করা, মানব জাতিকে সঠিক পথে রাখা। আমরা জানি মানুষ সৃষ্টি করার যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন তখন ফেরেশতাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ করেছিলেন যে আমি তো চাচ্ছি দুনিয়াতে একটা জাতি সৃষ্টি করতে যাদের নাম হবে ইনসান, মানুষ। তো তোমরা কি বলো? তখন ফেরেশতারা কি রাজি হয়েছিল? ফেরেশতারা কিন্তু মত দেয় নাই। ফেরেশতারা বলেছিল তাদের আবার কি দরকার, তারা পৃথিবীতে গিয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মারামারি কাটাকাটি ফাসাদের মধ্যে লিপ্ত হবে। আমরা যারা ফেরেশতা আছি তারাই তো আপনার আমল ইবাদত তাসবিহ তাহলিল এইগুলা করার জন্য যথেষ্ট। মানুষকে সৃষ্টি করে কেন পৃথিবীতে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন? তো আল্লাহ তাআলা বলেছিল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। যাই হোক, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন। আর মানব জাতির প্রথম যে মানব, ওনার নাম কি? আমাদের মানব ইতিহাসের সর্বপ্রথম মানুষটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা। পুরা মানব জাতির পিতা, মানব জাতির বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো বলতেছিলাম কার উপর সর্বপ্রথম লানত, কোরআনের মধ্যে সর্বপ্রথম লানত কার উপর বলা হয়েছে? আমরা জানি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে সামনে করে আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা তো বলেছিলা যে মানুষ সৃষ্টি করার দরকার নাই, মানুষরা এমন এমন করবে পৃথিবীতে গিয়ে। আচ্ছা দেখো, আমি একটা মানুষ সৃষ্টি করেছি, এই মানুষের জ্ঞানের সাথে, এই মানুষের এলেমের সাথে তোমরা কুলাইতে পারো কিনা দেখো তো। তখন আল্লাহ তাআলা আগে থেকেই আদম আলাইহিস সালামকে পৃথিবীতে যত জিনিস আসবে, কিয়ামত পর্যন্ত যত জিনিস আসে এবং আসবে, সমস্ত জিনিসের নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে ফিট করে দিয়েছেন। তো যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একত্রিত করলেন, বললেন তোমরা না বলছিলা যে মানব জাতি সৃষ্টি না করতে, আচ্ছা দেখি এই মানব জাতির এলেমের সামনে, মানব জাতির জ্ঞানের সামনে তোমরা টিকতে পারো কিনা, আমি দেখি, একটু পরীক্ষা করি। তখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করার আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে এই জিনিসের নাম বলো, এই জিনিসের নাম বলো, যেইগুলা ফেরেশতারা আগে কখনো দেখে নাই। তো এইগুলা কি নাম বলা সম্ভব ফেরেশতাদের জন্য? ফেরেশতারা নাম বলতে পারলো না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আদম তুমি এই সমস্ত জিনিসের নাম বলে দাও তো। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তো আগে থেকেই শিখিয়ে রেখেছিলেন। আদম আলাইহিস সালাম সবগুলো নাম এক শ্বাসে বলে ফেললেন। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বুঝতে পারলো আল্লাহ তাআলা যে বলেছিল যে আমি যা জানি তোমরা তা জানো না, যে মানুষ জাতি যদিও পৃথিবীতে গিয়ে তারা খুব দুর্বল থাকবে, আমলের দিক থেকে দুর্বল থাকবে, ইমানের দিক থেকে দুর্বল থাকবে, কিন্তু তারপরেও এই মানব জাতি ফেরেশতাদের চাইতেও দামি হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বললেন যেহেতু আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে, এই জন্য তোমরা সকলে আমার জন্য আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। তখন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, আমরা জানি ঘটনা যে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের জন্য সিজদায় মাথা ঠেকিয়ে দিয়েছিল, কিন্তু একটা লোক সিজদা করে নাই। সেই লোকটার নাম কি? ইবলিস। এই যে বলতেছিলাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু ব্যক্তিদের কথা, কিছু কাজকর্মের কথা বলেছেন, যেই কাজগুলা করলে, যেই ব্যক্তির মতো হইলে অভিসম্পাত নিশ্চিত, আল্লাহ তাআলার লানত নিশ্চিত। এই সমস্ত অভিসম্পাতকৃত ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছে ইবলিস। আচ্ছা, এখন আমরা দেখি ইবলিসের এই যে আল্লাহ তাআলার অভিসম্পাত ইবলিসের উপর আসলো, অভিসম্পাত হওয়ার কারণটা কি ছিল? সিজদা না করা, মানে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের যুক্তিতর্ক দেখানো, সোজা কথা। সে কি যুক্তি দেখাইছিল ইবলিস? যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন,
আমি কি করে তাকে সেজদা করি? আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর আগুনের সিস্টেম হলো আগুন উপরের দিকে যায়, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া, মাটি থাকে সবসময় নিচে, তো আমি নিচে থাকা একটা মানুষকে আমি আগুন হইয়া কেন সেজদা করব? আল্লাহ তাআলার সামনে কি দেখাইছিল? যুক্তিতর্ক দেখাইছে। আল্লাহ তাআলার হুকুমের সামনে কোনো যুক্তিতর্ক চলে না। আল্লাহ তাআলা বলছেন এটা করতে হবে, অবশ্যই করতে হবে, এই জায়গায় এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে না, এই ধরনের যুক্তিতর্ক আল্লাহর হুকুমের সামনে চলে না। আল্লাহর হুকুমের সামনে যদি কেউ যুক্তিতর্ক দেখাইতে আসে, তাহলে ইবলিসের উপর যেমনভাবে অভিসম্পাত হয়েছিল, আজকে আমিও আপনি যদি আল্লাহ তাআলার হুকুমের সামনে যুক্তিতর্ক দেখাইতে যাই যে নামাজ পড়লে কপালে দাগ পড়ে যায়, হাঁটুতে দাগ পড়ে যায়, এই করলে যাকাত দিলে সম্পদ কমে যায়, তো আল্লাহ তাআলা কেন এই বিধানটা দিল, এই ধরনের যুক্তিতর্ক যদি দেখাইতে যায়, তাহলে ইবলিসের যেই পরিণতি হয়েছিল আমার আপনার ঠিক একই পরিণতি হবে। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমের সামনে একদম কোনো প্রকার প্রশ্ন ছাড়া, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, সংশয় ছাড়া আল্লাহ তাআলার হুকুমের সামনে আমাদেরকে মাথা নত করতে হবে। এই ইবলিসের অভিসম্পাত হওয়ার পিছন থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারি। তো ইবলিস হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অভিসম্পাদকৃত ব্যক্তি, এবং কোরআনের মধ্যে যাদের কথা বলা হয়েছে যে এরা অভিশপ্ত, এর মধ্যে সর্বপ্রথম যে নামটা আসে সে হচ্ছে কি? এই ইবলিস। এরপরে আসি যে কাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাদ করেছিলেন। এরপরে দ্বিতীয় নম্বরে আসে ইহুদি জাতি। এই ইহুদি জাতির উপর আল্লাহ তাআলা চির অভিসম্পাদ তাদের উপর করে রেখেছেন। কেন করেছেন বিভিন্ন জুমায় আমরা আলোচনা করেছি, তারপরও আজকে সংক্ষেপে বলতেছি। দেখেন, ইহুদিরা কেন সবসময় আল্লাহ তাআলা লানত নিয়ে ফিরেছে, এর মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে ইহুদিদের উপর অভিসম্পাদ। দেখেন, এই কারণগুলা বলার উদ্দেশ্য হচ্ছে তাদের উপর এই সমস্ত কারণে যেমন অভিসম্পাদ আসছিল, আজকে যদি আমরাও ওই সমস্ত কাজগুলা করি, তাহলে আমাদেরও কি একইভাবে আমরা অভিসম্পাদের সম্মুখীন হব। এই জন্য এই কারণগুলা বলা। দেখেন, ইহুদি জাতি অভিসম্পাদকৃত হয়েছিল সর্বপ্রথম জাইনা বুইজা কুফরি করার কারণে। কারণ ইহুদিদের নবী ছিল মূসা, ইহুদিদের নবী ছিল জাকারিয়া আলাইহিস সালাম, ইহুদিদের নবী ছিল অসংখ্য অগণিত নবী। ইহুদিদের মধ্যে ছিল ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এরা সবাই ছিল ইহুদিদের, অর্থাৎ বনি ইসরাইল। ইহুদিদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলের নবী ছিল এরা। দেখেন, তাদের উপর কেন অভিসম্পাদ দেয়া হলো? যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত নিয়ে যখন আসলেন, এই ঈমান ইসলাম সম্পর্কে তাদের তাওরাতের মধ্যে, তাদের জাবুরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে শেষ জামানায় একটা শ্রেষ্ঠ নবী আসবে, ওই নবীর কিতাবটা হবে শ্রেষ্ঠ, ওই নবীর যারা উম্মত হবে তারাও হবে শ্রেষ্ঠ, ওই নবীর উপর তোমরা ঈমান আনবা, এবং ওই নবীর কী কী গুণাগুণ হবে, ওই নবীর মাথার চুল কেমন হবে, নাক কেমন হবে, কান কেমন হবে, ওই নবীজি কোথায় জন্মগ্রহণ করবেন, উনার বংশধারা কেমন হবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা তাদের তাওরাত, জাবুর এবং ইহুদি জাতির যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছিল। এইগুলা জানা সত্ত্বেও, তারা আল্লাহর রসুলকে চিনা সত্ত্বেও জেনে বুঝে আল্লাহর রসুলের কুফরি করেছে। এই জন্য সর্বপ্রথম তাদের উপর অভিসম্পাদ করা হয়েছে, কারণ তারা জানতো যে এটা সত্য নবী। কুরাইশরা কিন্তু জানতো না যে আল্লাহর রসুল সত্য নবী, কারণ কুরাইশদের কাছে কোনো কিতাব ছিল না, তারা তো মূর্তি পূজক ছিল। কাবা শরীফের মধ্যে তারা 360টা মূর্তি ঢুকায় ওই মূর্তির কী করতো? পূজা করতো। তারা কিন্তু জানতো না যে এই মুহাম্মদ হচ্ছে সত্য নবী। কিন্তু ওই ইহুদিরা, খ্রিস্টানরা নিশ্চিতভাবে জানতো যে উনিই হচ্ছেন সত্য নবী, শুধুমাত্র তাদের ধর্মটা নিচে পড়ে যাবে এই জন্য এই নবীকে তারা কখনোই মানে নাই, অস্বীকার করেছে। জেনে বুঝে আল্লাহ রসুলকে অস্বীকার করার কারণে তাদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন, অভিসম্পাদ করেছেন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে সত্য গোপন করা। নিজেরা তো ঈমান আনলই না, ইহুদি যারা পণ্ডিত ছিল, ইহুদি যারা আলেম ছিল, তাদের কাছে তো তাওরাতের এলেম ছিল। আমাদের ওলামায়ে কেরামের কাছে যেমন কোরআনের এলেম আছে, ঠিক তেমনিভাবে ইহুদি যারা আলেম ছিল তাদের কাছে তাওরাতের এলেম ছিল। খ্রিস্টান যারা পাদ্রী ছিল তাদের কাছে জাবুরের এলেম ছিল। এই সমস্ত এলেম তারা লুকায়া রাখত, সত্যটা গোপন রাখতো। কেউ যদি আইসা বলতো আচ্ছা এই মুহাম্মদ কি সত্য নবী, তাদের কোনো ইহুদি পণ্ডিতের কাছে গেলে তারা বলতো কি, না না না, এই নবীর ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী আসে নাই, নবী আসবে তবে ভবিষ্যতে আসবে, আর ওই নবী আসবে আমাদের বংশের মধ্যে, এই নবী তো আমাদের বংশের মধ্যে আসে নাই। এই জন্য তারা আল্লাহ রসুলকে মানে নাই। অন্য যারা হেদায়েতের পথে আসতে চাইতো তাদেরকেও সত্য গোপন করে বাধা দিত। এই জন্য দ্বিতীয় প্রকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত করলেন।
কি বলতেছিলাম যে এই সমস্ত কারণ শুধু ইহুদিদের সাথে সম্পৃক্ত, নাকি আজকেও যদি আমরা সত্যকে গোপন করি, সত্যকে যদি জানার পরেও যদি আমরা গোপন করি, কোন পথে চললে সঠিক পথ পাওয়া যাবে, কোন কোন জায়গা দিয়ে চললে আল্লাহ তাআলার সন্তুষ্ট হবেন, এই সমস্ত বিষয় যদি জানার পরেও আমরা গোপন করি, তাহলে আজকেও আমাদের উপর আল্লাহ তাআলা লানত করবেন, আমাদের উপর আল্লাহ তাআলার অভিসম্পাত থাকবে। এরপরে 3 নাম্বার, তাওরাতের বিকৃতি সাধন করেছিল তারা। তাওরাত এটা কি আল্লাহ তাআলার একটা আসমানি কিতাব না? তাওরাত যে কিতাবটা, এটা হচ্ছে দেখেন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত কিতাব বিভিন্ন নবী রাসূলের উপর বিধিবিধান হিসেবে দিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বপ্রধান কয়টা? 4টা, তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন। দেখেন এই 4টা কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে তাওরাত। এই তাওরাতের আয়াতগুলোকে তারা, কোরআনের যেমন আয়াত আছে, এই তাওরাতের মধ্যেও আয়াত ছিল, বিভিন্ন বিধিবিধান লেখা ছিল। তারা নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থের বিপরীতে গেলেই ওইগুলো আয়াতগুলো তারা কাইটা দিত। নিজেদের স্বার্থের বিপরীতে গেলেই এই আয়াতগুলোকে মানত না। ঠিক তেমনিভাবে আজকেও আমরা দেখি যেই কোরআনের আয়াতগুলা আমার স্বার্থের বিপরীতে, এই যেই আয়াতগুলো আমার স্বার্থের সাথে মিলে না, ওইগুলাকে বলে এইগুলা নিয়ে রাজনীতি করবেন না, এগুলা নিয়ে কি করবেন না? রাজনীতি করবেন না। অথচ দেখা যায় কোরআনের মধ্যে এমন কোনো বিষয় আছে যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। পৃথিবীতে একদম রান্নাঘর থেকে নিয়ে একদম পার্লামেন্ট পর্যন্ত সমস্ত বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খরূপে বলে দিয়েছেন। সুতরাং যারা বলে যে ইসলাম বা ইসলামী রাজনীতি কোরআনের মধ্যে নাই, তারা বলেন কোরআনকে অস্বীকার করলো কিনা? অবশ্যই কোরআনকে তারা অস্বীকার করলো, এবং কোরআনকে অস্বীকারকারী একদিক থেকে সে কাফের, অপর দিক থেকে সে হচ্ছে আল্লাহ তাআলার চূড়ান্ত পর্যায়ে লানতের সে সম্মুখীন। নাউযু বিল্লাহ। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। যেমনভাবে ওই সমস্ত ইহুদিদের বিপরীতে যখন কোনো বিধিবিধান চলে যাইতো, তারা আস্তে করে কোরআনের ওই তাওরাতের আয়াতটাকে কেটে দিত, বলতো না না এই ধরনের কোনো বিধিবিধান তাওরাতের মধ্যে নাই। আজকেও যদি আমরা ওই কোরআনের বিভিন্ন আইন কানুন, বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন বিষয়গুলো যখন আমাদের সামনে আসে, তখন ওইগুলাকে যখন আমাদের নিজেদের স্বার্থের জন্য, নিজের সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে যদি এই আয়াতটা মানতে যাই, তো এই জন্য কি করে আস্তে করে এই আয়াতটাকে কোনো দরবারি কোনো আলেমের মাধ্যমে, সরকারি কোনো আলেমের মাধ্যমে এগুলাকে বলে না এইগুলা কোনো সমস্যা নেই। এই ধরনের বিষয় যদি আমরা করি, আজকেও যদি আমরা করি, ওই ইহুদিদের উপর যেমনভাবে লানত বর্ষিত হয়েছিল, আমাদের উপরও লানত বর্ষিত হবে। আর আল্লাহ তাআলার লানত বর্ষিত হলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিবেন। আল্লাহ তাআলা লানত মানে সে চিরস্থায়ী জাহান্নামে। অতএব খুব সতর্ক থাকতে হবে। এরপরে ইহুদিদের উপর আল্লাহ তাআলার অভিশাপ ছিল আরেকটা বিষয়, তারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছিল। আল্লাহ তাআলা তাদের থেকে ওয়াদা নিয়েছিল। ইহুদি যারা পণ্ডিত ছিল এবং ইহুদি যারা উম্মত ছিল, মুসা আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, ইউসুফ আলাইহিস সালামের উম্মত, আমাদের নবীর পূর্বে ইহুদি এবং খ্রিস্টান যারা গিয়েছে, তাদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিল যে তোমাদের পরে একজন নবী আসবেন, ওই নবীকে তোমরা সত্যায়িত করবা, ওই নবীর পক্ষে তোমরা সাক্ষ্য দিবা, তোমরা ওয়াদা করো। তখন তারা তাদের তাওরাত অনুযায়ী, তাদের ইনজিল অনুযায়ী, তাদের জাবুর অনুযায়ী তারা কি করেছিল? ওয়াদা করেছিল, আচ্ছা আল্লাহ ঠিক আছে, আমাদের পরে যে নবী আসবে, আমরা যদি জীবিত থাকি তাহলে ওই নবীর ব্যাপারে আমরা সাক্ষ্য দিব যে তিনি সত্য নবী। কিন্তু তারা তাদের কৃত ওয়াদা রক্ষা করে নাই, তারা তাদের ওয়াদা ভঙ্গ করেছে। যখন আল্লাহ রসুল ইসলামের দাওয়াত নিয়ে আসলো, তখন ওই ইসলামের দাওয়াতকে তারা অস্বীকার করলো, বলল না এই নবী সেই নবী না যেই নবীর ব্যাপারে আমাদেরকে ওয়াদা করা হয়েছিল। এই আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করার কারণে এই ইহুদিদের উপর আল্লাহ তাআলা লানত করেছিলেন। এরপরে অসংখ্য অগণিত কারণ ইহুদিদের উপর আল্লাহ তাআলা লানত করার আরেকটা বড় কারণ হচ্ছে এই ইহুদিরা অসংখ্য অগণিত নবীদেরকে হত্যা করেছে। আমরা জানি জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এরপরে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এমন অসংখ্য অগণিত নবীকে তারা হত্যা করেছে। এবং স্বয়ং ঈসা আলাইহিস সালামকেও হত্যা করার জন্য বের হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কী করেছেন? উপরে উঠে নিয়ে গিয়েছেন। উনি আবার আসবেন কিয়ামতের আগে, পুরা পৃথিবীতে উনি খেলাফত কায়েম করবেন ইনশাআল্লাহুল আজিজ। তো এই ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। অসংখ্য অগণিত নবীদের রক্ত তাদের হাতে লেগে আছে, এই জন্য ইহুদিদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। এরপরে আল্লাহ তাআলার শানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বেয়াদবিমূলক কথা বলতো। ওয়াকালাত ইয়াদুল্লাহি মাগলুলা, যখন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের কথা বলতো, যখন সদকার কথা বলতো যে সদকা করলে তোমাদের বিপদ আপদ চলে যাবে, এবার কোরআনের মধ্যে যখন আয়াত নাজিল হইতো, কে আছো এমন যে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবা? আল্লাহ তাআলার কোনো কর্জের দরকার আছে? আল্লাহ তাআলার কোনো ঋণ নেওয়ার দরকার আছে? আল্লাহ তাআলার কোনো কিছু অভাব আছে? কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে কোরআনের মধ্যে দেখা গেছে বলছেন, ইন্নাল্লাহা মাই ইউকরিদুল্লাহা কারদান হাসানা। কেমন আছো যে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবা? অর্থাৎ কর্জে হাসানা দেওয়া মানে কি? আল্লাহ তাআলার রাস্তায় কারা খরচ করবা, এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু ইহুদিরা এই সমস্ত আয়াত বুঝার পরও মশকরা করতো, ঠাট্টা করতো, বলতো কি, ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। কত জঘন্যতম কথা বলতো। ইহুদিরা বলতো যে আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে, এই জন্য আমাদের কাছে টাকা পয়সা চাইতেছে। নাউযুবিল্লাহ। যখন যাকাতের বিধান নাজিল হইল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলেন যে সদকা দাও, সদকা দিলে তোমাদের বিভিন্ন বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন, তখন এই ইহুদিরা বলতো যে আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে চাইতেছে। নাউযুবিল্লাহ। এবং বলতো ওয়াকালাত ইয়াদুল্লাহি মাগলুলা, এবং আল্লাহ তাআলার ব্যাপারে বলতো আল্লাহ তাআলার হাত বাঁধা পড়ে গেছে, অর্থাৎ আল্লাহ তাআলার হাতে আর কোনো টাকা পয়সা নাই, এই জন্য আমাদের কাছে চাইতেছে। নাউযুবিল্লাহ। এই সমস্ত বেয়াদবিমূলক কথা আল্লাহ তাআলার শানে বলার কারণে এই ইহুদিদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। আর নবীদের কথা তো তারা অমান্য করেছেই, এই ব্যাপারে কোনো ধরনের আপত্তি নাই, কারো কোনো আপত্তি নাই। কারণ অসংখ্য অগণিত নবী তাদের কাছে আসছে ইসলামের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে, কিন্তু তারা নবীদের কথা তো মানেই নাই, বরং নবীদেরকে তারা হত্যা করেছে। এই বিভিন্ন কারণ যেগুলো বললাম, এই সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের উপর কিয়ামত পর্যন্ত লানত আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এই জন্য আজকে দেখা যায় ইহুদিরা যত জায়গায় থাকে তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, বিভিন্ন জায়গায় থেকে বারবার তারা বিতাড়িত হয়। শেষমেশ আইসা তারা কোথায় জায়গা আস্তানা গাড়ছে? ওই ফিলিস্তিনের মধ্যে আস্তানা গাড়ছে। ইনশাআল্লাহুল আজিজ অচিরেই তারা এই ফিলিস্তিন থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। এই সমস্ত ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় পর্যায়ের লানত প্রাপ্ত। কোরআনের মধ্যে আরেক প্রকারের লানত যাদের ব্যাপারে বলা হয়েছে তারা হচ্ছে যারা আল্লাহর প্রতি কুফরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা হচ্ছেন এক, অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ তাআলা সব কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলার কোনো কিছু দরকার পড়ে না, আল্লাহ তাআলার সন্তান লাগে না, আল্লাহ তাআলার টাকা পয়সা কারো থেকে নেওয়ার দরকার পড়ে না, আল্লাহ তাআলার কোনো কিছুর সাহায্য সহযোগিতা লাগে না। সুতরাং এই সমস্ত ব্যাপারে যারা আল্লাহ তাআলার এই সমস্ত সিফাতগুলোর ব্যাপারে, আল্লাহ তাআলার গুণের ব্যাপারে যদি কেউ অন্য কাউকে দাবি করে, যেমন মনে করেন হিন্দুরা, তারা যদি বলেন যে মূলকে বলবে আল্লাহ, বলে কিন্তু অনেকেই স্বীকার করে এটা আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার পক্ষে তাদের হচ্ছে এটা যে আল্লাহ তাআলার পক্ষে এত বড় পৃথিবী পরিচালনা করা কঠিন হয়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা সহযোগী হিসাবে দুর্গাকে রাখছেন, সহযোগী হিসাবে মা লক্ষ্মীকে রাখছেন। এই ধরনের তাদের আকীদা। এই ধরনের আকীদা রাখাটা আল্লাহ তাআলার শানের সম্পূর্ণ খেলাফ কিনা? বিপরীত। কারণ আল্লাহ তাআলা বলেছেন আমি একাই সমস্ত পৃথিবীর নিয়ন্ত্রণ করতে সক্ষম। এই জন্য এই সমস্ত ব্যাপারে যারা আল্লাহ তাআলার কুফরি করে এবং কুফরি অবস্থায় যারা মারা যায় তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত পর্যায়ে লানত। আরেকটা হচ্ছে কোরআনের মধ্যে বলা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করার পরে আবার যারা কুফরির দিকে ফিরে যায়, কুফরির কাজকর্ম করে। সে ইসলাম গ্রহণ করেছিল, ইসলামের বিধিবিধান সে মেনে নিয়েছিল, মেনে নেওয়ার পরে সে আবার বিপদে চলে যায়, তাদের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদের উপর কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দিবেন যেই ব্যক্তি ঈমান আনার পরে আবার কুফরির দিকে দৌড় দিয়েছে? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেন হেদায়েত দিবেন? যে ব্যক্তি একবার ঈমান আনলো, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছিল, হেদায়েত দেওয়ার কারণেই সে ইসলাম গ্রহণ করতে পেরেছিল, ইসলামের পথে চলতে পেরেছিল। এখন যেহেতু সে বিপথে চলেছে, ওই ব্যক্তিকে কেন আল্লাহ তাআলা হেদায়েত দিবেন? ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার অভিসম্পাত। ঠিক তেমনিভাবে একটু যদি পাশ কাটায় অন্যদিকে আসি, দেখেন আমরা অনেক সময় বিভিন্ন ওলামায়ে কেরামের কথা শুনি, অথবা বিভিন্ন সময় আমরা তাবলিগের মধ্যে গিয়ে বা কোনো মাধ্যমে আমরা যখন একটু দিনের বুঝ আসে তখন আমরা নামাজ রোজা করি। বিশেষ করে রমজানে দেখা যায় আমরা নামাজ রোজা করি, একটু হইলেও সঠিক পথে থাকার চেষ্টা করি। কিন্তু রমজান চলে গেলে অথবা তাবলিগ থেকে আসার 2-1 মাস আমাদের খুব নামাজ রোজার দিকে আগ্রহ থাকে,
অথবা যে কোনো একজন আলেমের কথা শোনার পর আমাদের একটু আগ্রহ থাকে, 2-1 দিন পরে দেখা যায় আস্তে আস্তে আমাদের আগ্রহ কমতে থাকে, আবার আগের যেই আব্দুর রহিম ছিলাম আমি আবার আগে সেই আব্দুর রহিম হয়ে গেলাম। তাহলে এই আয়াতের প্রেক্ষিতে এটাও বলতে পারি যে যেমনভাবে একটা লোক ঈমান আনার পরে ইসলাম থেকে আবার সরে গিয়ে সে কুফরির দিকে পা বাড়ায়, ওই ব্যক্তির উপর যেমন আল্লাহ তাআলা লানত, ঠিক তেমনিভাবে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদিও কুফরি করি নাই, নামাজ না পড়লে কেউ কুফরি করা হবে। কেউ যদি বলে যে আমি একজনকে দাওয়াত দেওয়া হইলো যে তুমি নামাজ পড়তেছো না, তুমি তো কাফের হয়ে গেছো, এটা বলা শরীয়ত পরিপূর্ণভাবে সাপোর্ট করে না। যদি সে অস্বীকার করে যে নামাজ পড়ে কি হবে, এই ধরনের কথা বললে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ ইসলামের কোনো বিধিবিধান নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সে করতে পারতেছে না তার ইমানের দুর্বলতার কারণে, সে করতে পারতেছে না, এই জন্য তাকে সরাসরি কাফের বলা যাবে না, তাকে সর্বোচ্চ ফাসেক বলা যাবে যে সে ফাসেকি কাজ করতেছে, কিন্তু তাকে কাফের বলা যাবে না। কিন্তু কেউ যদি বলে নামাজ পড়ে কি হবে, এই হজ করে কি হবে, এত টাকা খরচ করে হজ করার কি দরকার, এই ধরনের কথা যদি কেউ বলে, তাহলে সে নিশ্চিতভাবে সে কাফের হয়ে যাবে। তো আমরা তো কুফরি করতেছি না, আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিল, ইমানের মধ্যে আছি, ইমানের মধ্যে থাকার পরে দেখা যায় রমজানে খুব আলহামদুলিল্লাহ নামাজ রোজা করেছিলাম, কিন্তু রমজানের পরে নামাজ রোজা ছেড়ে দিলাম। তাহলে এই আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় যে আমাদের উপরও কিছু কিছু থোড়া থোড়া লানত আল্লাহ তাআলার পাওয়ার উপযুক্ত আমরা। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছিল, নামাজ রোজা ঠিকমতো ধরেছিলাম, তারপর আবার ছেড়ে দিলাম, তাহলে আমাদের উপরও আল্লাহ তাআলার কিছুটা লানত হবে। আল্লাহ তাআলা একটু হলেও গুসা হবেন যে আমার এই বান্দা আমার দিকে ফিরে আসছিল, আবার কেন চলে গেল, আমার এই বান্দা মসজিদের দিকে ধাবিত হয়েছিল, আবার কেন সে চলে গেল। এই জন্য আল্লাহ তাআলা একটু গোসা হবেন। এই জন্য এটা থেকেও আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ঈমান ইসলামের দিকে হেদায়েত দান করেন, এই হেদায়েতটা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় বাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমরা আলোচনা করতেছিলাম যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কাদের উপর অভিসম্পাত করেছিলেন। 1 নম্বরে বলেছিলাম ইবলিস শয়তানের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। 2 নম্বরে বলেছিলাম ইহুদি জাতি বিভিন্ন কারণে তাদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন। 3 নম্বরে বলেছি যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে কুফরি করে, তাদের উপরও আল্লাহ তাআলা লানত। 4 নম্বর বলেছি যারা ইসলামের মধ্যে আসছে, এতদিন সে ঈমান ইসলাম মানে নাই, নামাজ রোজা করে নাই, শুরু করছে আলহামদুলিল্লাহ কোনো একটা আলেমের সোহবতে যাওয়ার কারণে, তাবলিগে যাওয়ার কারণে, অথবা যে কোনো মাধ্যমে সে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের লাইনে উঠাইছেন, উঠানোর পরে সে আবার ফিরে যায়, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত। তো এই 4টা আজকে আমরা এই কয়েকটা বললাম। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আরও কিছু বিষয় যেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই সমস্ত কাজ করলে তাদের উপর লানত, এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা লানত, আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আজকে যে কথাগুলো বললাম, যে সমস্ত অভিশাপের কথাগুলো বললাম, এই সমস্ত অভিশাপের পথ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিরিয়ে রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।